রেকর্ড করুক, প্রত্যেকটা ছবি তুলুক, প্রত্যেকটা খবর আমাকে জানাক। এই যে এরা যা যা ছক্কা পাঞ্জা করছে না, সেগুলো আমাকে জানাক। তারপরে তারপর আবার কি হয়েছে? 3 ছক্কা কি? এই যে ওদের ওদের কপালে প্রথমে 3টে ছক্কা, তারপর কি বলতো? আচ্ছা তুই কি রে, এসব কি বলছিস বলতো? কি ভাষা এগুলো? আরে তুই যে আমার ভাষা বুঝবি না, আমি হচ্ছে ভাষা তত্ত্ববিদ, ওকে? ভাষা তত্ত্ববিদ। এটা হচ্ছে এই যুগের ভাষা, বুঝেছো তো গুরু? তুই চুপ কর তো, কি বলছে শুনি। একটু হোল্ড কর, একটু হোল্ড কর। দেখো 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 দেখো, তোমাকে আমরা ভালো ড্রেস দেবো, ভালো ভালো ড্রেস দেবো, ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাকে মুখার্জি বাড়িতে নিয়ে যাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তবে তবে ওই কিছু প্রমাণ লাগবে, কিছু এভিডেন্স লাগবে। আরে কি হলো দুর্গা? আরে কি বলছে সেটা বল। এই এভিডেন্স চাইছে। মানে ওই যে দুর্গা, সেটার এভিডেন্স চাইছে তো। হ্যাঁ তাহলে পেয়ে যাবে। কি করে? ওই যে ওই কিডন্যাপারের ঘড়িটা, সেটাও পেয়ে যাবে। মানে ওই উর্মিলা মুখার্জির ঘড়িটা? আরে হ্যাঁ রে কৌশিক, সে ঘড়িটাও পেয়ে যাবে, আবার ওই যে তোয়ালেটাও পেয়ে যাবে, যেটা করে গুবলু বুড়ো আমাকে অনাথ আশ্রমে নিয়ে এসেছিল। মানে ওই তোর এই ছোটবেলাকার জিনিসগুলো এখনো ওখানে আছে? হ্যাঁ রে, ওই জন্মের সময় যা যা পড়ে পাঠানো হয়, কালীপুরোর সমস্তটা গুছিয়ে রেখে দেয়। যদি কখনো কারোর বাবা মা এসে তার সন্তানকে স্বীকৃতি দিতে চায়, সেজন্য কালীপুরোটা সব গুছিয়ে রেখে দেয়। কি লাইফ না মাইরি আমাদের! মানুষ কতটা স্বার্থপর বলতো। জানোয়ারেরাও বোধহয় এভাবে এভাবে বাচ্চা ফেলে রেখে যায় না। দুর্গা দুর্গা তুই কিন্তু তোর মাকে ভুল বুঝছিস। না, আমি আমার মাকে ভুল বুঝিনি কৌশিক। আমি তো আমার মায়ের কেসটা জানি, আমার কেসটাও জানি। আমি জানি তো ওই গুবলু বুড়ো কিভাবে আমাকে বাঁচানোর জন্যই আশ্রমে রেখে চলে গেছিল। আমি জানি তো সব। বাদ দে সব কৌশিকি, এবার জানিস তো খেলাটা জমবে। আরে ওরা তো আমাকে সত্যি করে দুর্গা ভাবছে। আরে ভাবুক না, ভাবতে দে না, কোনো চাপ নেই। হ্যাঁ, তো একদম চাপ নেবে না গুরু। ওই বুড়ি না আমায় এখনো চেনে না, ও চিনতে পারেনি আমাকে। ও জানে না এই কলকাতায় পুতলে কানাডা কর্ণাটক সব ঘুরে একদম মুখার্জি বাড়ির ড্রয়িং রুম ফুড়ে আমি বেরোবো। চিনতে পারোনি বুড়ি তুমি আমাকে? দেখ, বুড়ি হয়ে গেছে আমার ঠাম্মিটা, একদম বুড়ি হয়ে গেছে। পয়সার লোভ গেল না মাইরি। আর ওর সাথে আছে না ওই ওই আমার আমার একদম কংস মামার মতো কাকাটা, শকুনি মামা যাকে বলে। এদেরকে না পাইল করে একেবারে আমার তো ভয় করছে যদি ধরা পড়ে যায়। আরে গুরু, তোমায় আমি কি বললাম? তুই চাপ নেবে না, তোমায় আমি যা যা বলবো তাই তাই করবে, ওকে? আর আমাদের সাথে আছে তো আমাদের অনাথ আশ্রম বাহিনী। আমাদের অনাথ আশ্রম বাহিনী মিলে একদম কুপাকাত করবে এই বৈদেহী মুখার্জির। তোমার পেশেন্টরা ওয়েট করছে। হ্যাঁ যাবো আমি। কাকুর? হ্যাঁ মাম, আমরা ওই দোলের জন্য কেনাকাটা করতে বেরিয়েছিলাম। জানো মাম, কাকুন দোল খেলতে খুব ভালোবাসে, ও রং খুব পছন্দ। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে ওর প্রিয় রং কি, জানো কি বললো? ও বলল সব রঙই ওর প্রিয়, তবে সব থেকে প্রিয় হচ্ছে ভালোবাসার রং। তুমি খুব ভালোবাসো কাকুরকে? হ্যাঁ মাম। যদি
কোনো কারণে এই বিয়েটা ভেঙে যায়, মম, কি বলছো তুমি মম? আমাদের বিয়ে ভেঙে যাবে কেন? আমি পরে বলছি। যদি আমি বলি যে এই মেয়েকে আমার পছন্দ হচ্ছে না, আমার সংসারে আমি একে বউ করে আনতে চাই না, তখন তুমি কি বলবে? মম, মম তুমি এগুলো কি বলছো? আমি আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসো, ভালোবাসো তুমি ওকে, কিন্তু ও কথা বলতে পারে না, শুনতে পায় না। তুমি সারাটা জীবন কাটাবে কি করে? এইভাবে কি বাঁচা যায়? মম, মম প্লিজ। কাকন আমাদের থেকে অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি বোঝে। আমার মতে কথা বলার তো প্রয়োজন নেই। যে কথা না বলে বোঝানো যায় সেটাই আসল কথা। আর তুমি হঠাৎ করে কি হয়েছে মম? তুমি হঠাৎ করে এসব কথা বলছো কেন? মম বলো, তুমি তো আগে থেকে জানতে বলো যে ও কথা বলতে পারে না, শুনতে পারে না, তাহলে এখন এসে এসব কথা? মম, মম কি হয়েছে তোমার মম? তুমি এরকম কেন বলছো? তুমি তো নিজের চোখে দেখেছো যে কি অসাধারণ নাচে ও। আর তার থেকে বড় কথা, কি অসাধারণ মন ওর মধ্যে। থাক, আমাকে আর উপদেশ দিও না। মম, মম আমি সত্যি বুঝতে পারছি না তুমি এগুলো কি বলছো মম? তুই বাড়ির মধ্যে বিয়ের পাকা কথা হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, নেমন্তন্ন করা হয়ে গেছে, আর তুমি তুমি এখন এসে এসব। মম আমি আইবুড়ো ভাত খেয়ে নিয়েছি, মেহেন্দি হয়ে গেছে, আর তুমি এখন এসে বলছো যে এই বিয়েটা হবে না। তুমি